সেজন্য ভগবানের সমস্ত সেবকরা, দেবতা আদি গন্ধর্ব কিন্নর যত আছে সবাই নানান নানান রূপ ধরে তারা এসে এখানে জন্ম নেন ভগবানের সেবায় রত হওয়ার জন্য। তো যখন মহাদেব পার্বতীকে বললেন যে এভাবে এই কলি যুগে সাক্ষাৎ প্রভু এই পৃথিবীতে আবির্ভূত হবেন, তখন এক ঋষি বললেন, আরে না, ভগবানের নাম তো ত্রিযুগ, তিনি তো 3 যুগে অবতীর্ণ হন, সত্য, ত্রেতা আর দ্বাপরে। কলিযুগে তো কোনো ভগবান এখনো আসবেন নাই, অবতার নেই, তাহলে মহাপ্রভু কি করে ভগবান হলো? অনেকে বলে, অনেক নানান ধরনের মহাপ্রভুকে সাধারণ ব্যক্তি মনে করে অনেকে, অনেকে বলে আবার মহাপ্রভুকে খুন করেছে ভগবান, এরকম অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এরকম চিন্তা করেন। তো তখন বলা হয় যে ভগবানের এক নাম ত্রিযুগ, সেটা সত্য, ভগবান 3 যুগে আবির্ভূত হন, কলিযুগে ভগবান আসবেন কলির শেষ প্রারব্ধে কল্কি অবতার নিয়ে, কিন্তু মহাপ্রভু তিনি কোনো অবতার, মহাপ্রভু ভগবানের সমস্ত অবতার যুগে যুগে অবতীর্ণ হন না। ভগবত গীতায় যেহেতু ভগবান নিজেই বলেছেন, সম্ভবামি যুগে যুগে, আগের লাইন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি প্রতি যুগে যুগে অবতীর্ণ হই, যুগে যুগে ভগবান অবতার গ্রহণ করে আসেন, কিন্তু মহাপ্রভু তিনি অবতার নন, তাহলে কে? সাক্ষাৎ কৃষ্ণ, শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে সাক্ষাৎ কৃষ্ণ তিনি অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ তিনি অবতারী, অবতার নন। সমস্ত অবতার যার থেকে অবতীর্ণ হন সে অবতারী পুরুষ মহাপ্রভু, তিনি এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ভগবান সাক্ষাৎ নিজে এসেছেন, আর এসে কি করেছেন? মহাপ্রভু সমস্ত দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বলেছেন, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচীর কোলে। এই সংসারে জন্মগ্রহণ করে এখানে পিশাচীর কোলে আমরা মায়ার নিদ্রায় ঘুমিয়ে আছি। আমাদের সকলের ভিতরে পরমাত্মা রূপে ভগবান রয়েছেন। যদি আমাদের শরীরে ভগবান থাকেন তাহলে আমাদের দ্বারা এত পাপ কর্ম, এত অনাচার আমাদের দ্বারা কি করে হচ্ছে? কেননা সেই সুপ্ত ভগবানকে আমরা প্রকাশিত করি নাই। কেননা ভগবান যদি প্রকাশিত হতে চান তাহলে সেজন্য প্রকাশিত হওয়ার জন্য সেই পরিবেশ প্রয়োজন হয় না। কেননা ভগবান যখন আসেন তখন তার পূর্বে সে স্থান তার সমস্ত দেবতা আদি সেবকেরা তারা পর্যবেক্ষণ করেন। কৃষ্ণ যখন অবতীর্ণ হবেন, কৃষ্ণ যখন এই ধরাধামে আসবেন, সর্বপ্রথমে বলরামকে পাঠিয়েছেন। বলরাম কার গর্ভে এসেছিলেন প্রথমে বলুন? বলরাম দেবকীর গর্ভে বলরাম এসেছিল সপ্তম পুত্র রূপে। সপ্তম পুত্র রূপে এসে দেবকীর গর্ভে তার গর্ভকে পর্যবেক্ষণ করে পরিষ্কার করে তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছেন। তারপর প্রভু সেই গর্ভে আবির্ভূত হয়েছেন। স্বাভাবিক কোনো বিশেষ ব্যক্তি আসলে কি হয় না, যদি আমাদের দিদি আসে তাহলে কত কিছু চেক আপ, কত সিকিউরিটি, কত কিছু করে না। এরকম ভগবান তিনি বিশেষ ব্যক্তি, তিনি যখন আসেন সমস্ত পরিবেশ সৃষ্টি করেন। তো সেজন্য ভগবান যেহেতু তিনি ভগবত গীতায় বলেছেন তিনি পরম পবিত্র, পরম ভগবান, সেই পবিত্র পরম পুরুষ, তিনি যখন আবির্ভূত হবেন সেই স্থানটা পবিত্র হওয়া চাই না।
আমরা সবসময় ভগবান যেখানে রেখেছি ঘরে সবসময় কি হয়, পরিষ্কার আদি করে রাখি কিনা? সব জায়গায় সবাই আছে তো ঘরে, সবাই ভগবানের ফটো রেখেছেন, সেখানে পরিষ্কার প্রতিদিন মোছা হয়, জল দেয়, পরিষ্কার রাখি। কেননা ভগবানের স্থান পবিত্র রাখতে হয়, পরিষ্কার রাখতে হয়। ভগবানের সেবায় গেলে আমাদের পবিত্র হয়ে যেতে হয়। স্নানাদি করে সবাই মায়েরা সকালে পূজা করে না, এভাবে। তো সেজন্য হৃদয়ে যদি আমরা ভগবানকে প্রকাশিত করতে চাই, হৃদয়টাকেও আমাদের কি করতে হবে? এভাবে পবিত্র করতে হবে। সেজন্য মহাপ্রভু বলছেন যে যদি আমরা এভাবে পিশাচের কোলে, মায়ার কোলে যদি শুয়ে থাকি, মায়ার অন্ধকারে অর্থাৎ অজ্ঞানতার মধ্যে যদি আমরা পড়ে থাকি, তাহলে কি করে আমরা সেটা পাবো? সেই জ্ঞানটা কি করে আমাদের মধ্যে আসবে? যদি আমি নাই জানি যে কিভাবে ভগবানকে প্রকাশিত করতে হবে, তাহলে কি করে আমার মধ্যে ভগবান প্রকাশিত হবে? ভগবান প্রকাশিত যখন হৃদয়ে হবে তখনই তো আমার স্মৃতি হবে। আর অন্তে যদি নারায়ণ স্মৃতি না হয় তাহলে তো নরকে গিয়ে মরতে হবে। হাজার হাজার জন্ম নরক জনিতে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আমাদের কাটাতে হবে। এখানে আমাদের কি কি দুঃখ? এখানে আমাদের কি দুঃখ? বড় জোর ছেলে মারা যাচ্ছে, অথবা পিতা মারা যাচ্ছে, অথবা কোথাও কে ঝগড়াঝাটি হচ্ছে, অথবা সামান্য আমাদের কিছু সম্পত্তির অভাব, এই সমস্ত অভাব আমাদের দুঃখ, অথবা রোগ ব্যাধিতে ভুগছেন কেউ, এইটুকুই না। কিন্তু এর চেয়ে অনেক অনেক বড় দুঃখ আমাদের সামনে অপেক্ষা করে আছে আমাদের জন্য। তো যে যখন বুদ্ধিমান ব্যক্তি হন, কোথাও যাবেন, তখন আগে থেকে দেখেন যে যাত্রাকালীন ট্রেন চলাচল হচ্ছে কিনা, যেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় কোনো দাঙ্গা মারপিট হচ্ছে কিনা, সবকিছু দেখে শুনেতে যায় না এক জায়গায় কোথাও গেলে, অথবা তুফান কোনো সুনামি আসছে কিনা, সব আমরা দেখে যাই। তো ঠিক যেভাবে এখানের জাগতিক বিষয়ের আমরা বিবেচনা করি, কিন্তু আমাদের এই জন্মের এই শরীরের পর পরবর্তী শরীরের কথা আমরা কেউ চিন্তা করি না যে কোথায় যাব। আচার্যরা বলেছেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিন দুঃখ কহিব কাহারে, দুর্লভ মানব জন্ম। দুর্লভ মানব জন্ম আমরা লাভ করেছি, জানেন? এর আগে অনেক কষ্ট করতে হয়েছে যে মানুষের শরীর পেয়েছেন এত সুন্দর। যে যত তপস্যা করেছে, কষ্ট করেছে, সে তত সুন্দর শরীর পেয়েছে, হয় না? একই হসপিটালে, একই ছাদের নিচে, সেইম বেডে, সেইম ডাক্তারের হাতে ট্রিটমেন্ট করে সন্তান জন্ম হচ্ছে, কিন্তু একটা খাটে একরকম চেহারা, আর একটা খাটে আরেক রকম চেহারা। একটা সুন্দর আর একটা কালো হয়, একটা ফর্সা হয় না, ডিফারেন্স হয়, কিন্তু তো একই জায়গায় হচ্ছে। তবু এরকম হয় কেননা আমাদের কর্মফল অনুযায়ী। তো সেজন্য এই মায়াতে ডুবে না থেকে আমাদেরকে জ্ঞানের আলোতে আসার জন্য মহাপ্রভু আমাদেরকে আহ্বান করছেন, আমরা যেন সেই জ্ঞান প্রাপ্ত হই। আর সেই জ্ঞান প্রাপ্ত হতে হলে আমাদের কি করতে হবে? যে সাক্ষাৎ ভগবান মহাপ্রভু যেই জ্ঞান আমাদের প্রদান করে গেছেন সেটাকে আমাদের গ্রহণ করা। কৃষ্ণ তিনি এসে আমাদেরকে ভগবত গীতা জ্ঞান প্রদান করে গেছেন, সে শাস্ত্রের বাণী আমাদেরকে গ্রহণ করা উচিত। যখন এই গীতা ভাগবত আদি এই সমস্ত শাস্ত্র আমরা পড়ব, অধ্যয়ন করব, এগুলো শুনবো, গীতা ভাগবতের কথা, তখন গিয়ে আমাদের মধ্যে সেই জ্ঞানটা জাগরিত হবে। ঠিক আছে, বসে যান, তখন আমরা জানতে পারবো যে না, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। সেজন্য আমাদেরকে প্রতিদিন শাস্ত্র থেকে কিছুটা সময়, 10 মিনিট 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, আমাদের একটু অধ্যয়ন করা উচিত, পড়া উচিত সকলে। শাস্ত্রের অধ্যয়ন আমাদের তো হারিয়ে গেছে, এখন লুপ্ত হয়ে গেছে।
কেননা ওই জাগতিক বইয়ের ব্যাগ এত ভারী করেছে যে এখন আর শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করার মতো সময়ই বাচ্চাদের হয় না। স্কুল কলেজের ব্যাগ এত ভারী। তো সেজন্য অন্তত আমাদের এই মানব জন্মের উদ্দেশ্য জানার জন্য আমাদেরকে ভগবত গীতা আমাদের অধ্যয়ন করা উচিত, যেটা ভগবান বাণী দিয়ে গেছেন। মহাপ্রভু এসে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু বলেছেন, চেতো দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম। যে চেতো দর্পণমার্জনম, তোমার তোমার চিত্ত, তোমার হৃদয়টাকে মার্জন করো। কেন? কেন? ওই যে অপবিত্র হয়ে আছে। দর্পণ মানে আয়না। আমাদের হৃদয় রূপী আয়নাটার উপর মায়া রূপী অনেক আবরণ পড়ে গেছে, সেগুলোকে মাজতে হবে। বলছে কিভাবে মাজবেন? কোন হৃদয়কে মাজতে হলে স্ক্রচ ব্রাইট বা অন্য কিছু দিয়ে নয়, ভগবানের নামের মাধ্যমে আমাদের হৃদয়টাকে পবিত্র করতে হয়। কেননা এই কলিযুগে তিনি নাম রূপে অবতীর্ণ হয়েছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। ভগবান তার নামের মাধ্যমে, আমরা একবার মুখে যে বলছি যে কৃষ্ণ, বলুন সবাই কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে কৃষ্ণ বললাম, ভগবান সাক্ষাৎ আমাদের জিহ্বার মধ্যে আসছে। অর্থাৎ ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। যে আর কি করেছেন? কেননা এই নামের মধ্যে ভগবান সমস্ত শক্তি তার প্রদান করে দিয়েছেন। সেজন্য কলিকালে কেউ যদি ভগবানের নাম গ্রহণ করে, তাহলে তাকে আর অন্য শাস্ত্র বিস্তারে আর অন্য কোনো শাস্ত্র, অন্য কোনো কিছু করতে হয় না। কেননা নামের সহিত আছেন আপনি শ্রী হরি, সবাই বলেন নামের মধ্যে। তো সেজন্য ভগবানের নামটাকে এখানে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে। আপনারা দেখে থাকবেন গ্রামের অনেক অনেক অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়, ঠিক আছে নাম দিয়ে দাও, নাম দিয়ে দাও, এবার শেষ করে হরিনাম। হরিনাম ছাড়া হবে না। তো হরিনামটাই মুখ্য, যেটা লাস্ট যে হরিনামটা করলো সেটাই হচ্ছে আসল কাজ হয়েছে। কেননা যুগ অনুযায়ী যুগ ধর্ম রয়েছে। আমাদের কটা যুগ? 4টি যুগ। জানেন তো কি কি? জানেন এখন? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই 4টি যুগ অনুসারে আমাদের ধর্মের, আমাদের ভগবত প্রাপ্তির ব্যবস্থাও 4 প্রকার করা হয়েছে, বিধান দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবত আছে, কৃতাধ্যায়তে বিষ্ণু ত্রেতাময়তমকৈ দ্বাপরে পরিচারায়াম কলতো হরি কীর্তনাৎ। কৃতায় অর্থাৎ সত্য যুগ, কৃত যুগ মানে সত্য যুগে কৃতাধ্যায়তে বিষ্ণু, ধ্যানের পন্থা দেওয়া হয়েছে, ধ্যান করা। কৃতাধ্যায়তে বিষ্ণু ত্রেতাময়তমকৈ, ত্রেতা যুগে কি করতে হয়? যজ্ঞের মাধ্যমে ভগবত প্রাপ্তি হতো। দ্বাপরে পরিচারায়াম, দ্বাপর যুগে পরিচর্যা, ভগবানের অর্চা বিগ্রহ স্থাপন করে বড় শ্রী মন্দির নির্মাণ করে ভগবানের অর্চনা। আর কলৌতৎ হরি কীর্তনা, আর কলিযুগের জন্য হরি কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেজন্য এই হরিনাম সংকীর্তন আগের দিনে কি ছিল? যে আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, সবার জন্য নয়। স্ত্রী শূদ্র আদি বর্জিত, এগুলো থেকে বিরত থাকতো, তাদের এগুলো করার অধিকার ছিল না। কিন্তু মহাপ্রভু কৃপাময়, নিত্যানন্দ প্রভু কৃপাময়, এই যে পরম দয়াল, যার কারণে সকলের জন্য বলছে সবাই। তাহলে কি স্ত্রী পুরুষ শূদ্র আদি এরা কি উদ্ধার হবে না? এনারাও তো জীব, ভগবানের সৃষ্ট। তো সেজন্য সকলের কিভাবে উদ্ধার হবে সেই পন্থা মহাপ্রভু করেছেন। তাই তিনি কি করেছেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি সঙ্গে নিয়ে আবির্ভূত হয়েছেন। একবার মহাদেব সবসময় রাম নাম করেন।
তার 5টি মুখে। তো একবার তিনি রাম নাম না করে সত্যযুগে কি করছেন, সত্যযুগে তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কীর্তন করতে শুরু করলেন। এভাবে মহাপ্রভু বলতে লাগলেন গৌরাঙ্গ, সবাই বলুন গৌরাঙ্গ, আরো জোরে বলুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। এভাবে মহাদেব তিনি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে চিৎকার করছেন। আর পার্বতী এসে দেখছে, আরে সবসময় তো মহাদেব রাম নাম করেন, আজকে আবার এটা কোন নাম করছে। সত্যযুগে তখন তো মহাপুর নাম শুনেনি পার্বতী। আজ মহাদেব এ কোন নাম করছে, তখন গিয়ে মহাদেবের চরণে পড়ে, হে প্রভু আপনি এটা কার নাম জপ করছেন? বলছে না, কলিযুগে আমার প্রভু তিনি তার রাধারানীর ভাব অঙ্গীকার করে ভগবত এই মর্তধামে অবতীর্ণ হবেন আর গৌরাঙ্গ নাম তিনি ধারণ করবেন। তাই আমি ওই যে মহাপ্রভু এসে এই যে সংকীর্তন লীলা করছেন, লীলা করবেন, সেটা আমি দর্শন করে করে আমি তার নাম এভাবে জপ করছিলাম। তো সেখান থেকে মহাপ্রভুর এই যে লীলা, তিনি এসে হরিনাম বিতরণ করবেন, এটা মহাদেব আগে থেকে সত্যযুগ থেকে তিনি সেটা পার্বতীর কাছে প্রকাশ করেছিলেন। তো সেজন্য মহাপ্রভুর এই যে করুণা আমাদের জন্য, আমাদের সেটা গ্রহণ করা উচিত সকলকে। কেননা কৃষ্ণ নাম কলিযুগের জন্য আমাদের যদি উদ্ধারের কোনো চিন্তা থাকে, বলা হচ্ছে কলো নাস্তেইব 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 গতির অন্যতা, আর কোনো গতি নেই, শুধুমাত্র হরিনাম ছাড়া। হরের নামেইব হরের নামেইব হরের নামেইব কেবলম। সমস্ত শাস্ত্রে বলা হয়েছে রাত্রিশ অক্ষরম মন্ত্র নাম ষোড়শ কাণ্ডিতম বৈষ্ণবম প্রজপম নিত্যম মুক্ত সঙ্গ পরম ভজে। কেউ যদি এই দাত্রিশ অক্ষরম মন্ত্র, দাত্রিশ মানে 32 অক্ষরের মন্ত্র, নাম ও ষোড়শ কাণ্ডিত, 16 নাম 32 অক্ষরের এই মন্ত্র যদি কেউ প্রজপম নিত্যম নিত্য বসে এটা জপ করেন, তাহলে কি হবে, তিনি ভক্তের সঙ্গ লাভ করবেন। আর ভক্ত সঙ্গ লাভ করে ভক্তের কৃপায় সোজা ভগবানের ধামে তিনি যাওয়ার জন্য তার গতি প্রাপ্ত হবেন। তাই গৌর প্রেমানন্দে। তো সেজন্য সকলকে এই ভগবানের নাম করার জন্য মহাপ্রভু আহ্বান করেছেন। সেটা বলছে তোমরা জাগো, এভাবে আর ঘুমিয়ে থেকো না মায়ার কোলে, কেননা আমি তোমাদের জন্য ওষুধ নিয়ে এসেছি। এনেছি ওষুধি মায়া নাশিবার লাগি। আমি তোমাদের জন্য ওষুধ নিয়ে এসেছি কি করার জন্য? এই যে তোমাদের মায়া, এত মায়া মোহ, এগুলোকে নাশ করার জন্য ওষুধ নিয়ে এসেছি। এনেছি ওষুধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। এজন্য যদি কোনো সাধু অথবা সন্ত দেখতে পাও, তাকে গিয়ে বলো যে না, আমাকে আপনি হরিনাম প্রদান করুন, আমাকে হরিনামের মালা প্রদান করুন, আমি হরিনাম করব। এইভাবে দেখলে তার কাছে গিয়ে আমাদেরকে মেঘে চেয়ে নিতে বলছেন মহাপ্রভু। তো এখন এইভাবে মহাপ্রভু এসে তিনি বিতরণ করে গেছেন। তো আমাদের জন্য, কলিজীবের প্রতিনিধিদের জন্য মহাপ্রভুর যে অবদান, মহাপ্রভুর আগমন, আমরা কত ভাগ্যবান যে মহাপ্রভুর এই সময়ে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি এই ধরতিতে। ভগবানের যে লীলা, ভগবানের যে করুণা,
এটা উপলব্ধি তখনই হয় যখন আমরা ভগবান সম্বন্ধে শ্রবণ করি, ভগবানের নাম। এই জন্য আমাদের বেশি বেশি করে ভগবানের নাম শোনা উচিত। ভগবানের নাম শ্রবণের মাধ্যমে, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র পাপ আমাদের দ্বারা সংগঠিত হয়, এগুলো থেকে মুক্ত হয়ে আমরা পরম পবিত্র স্থান লাভ করতে পারি। তাই এই নাম সমস্ত শাস্ত্রে, সমস্ত আমাদের আচার্যরা সবাই এই নামের প্রতি যোগদান করে গেছেন, জোর প্রদান করেছেন। নাম বিনা কিছু নাহি আর 14 ভুবন মাঝি, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। তো সেজন্য হরিনাম সংকীর্তনের ধ্বনি সব জায়গায় বলা হয় যে না, সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। যদি ব্রত, আমাদের এই মনুষ্য শরীর লাভ করেছে, মনুষ্য শরীরে আমাদেরকে ব্রত করতে হয় অনেক, অনেক করেন। তো সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যেটা করলে আর অন্য সমস্ত ব্রতের ফল আপনি প্রাপ্ত হতে পারেন। অনেকে অনেক প্রকারের ব্রত করে, বিপদ তারিণী আদি অনেক ব্রত হয় না আমাদের, কিন্তু একাদশী ব্রত যদি কেউ গ্রহণ করে, কেউ পালন করে, তাহলে এই সমস্ত ব্রতের ফল সে প্রাপ্ত হয়ে যায়। তাই আর হরিনাম করলে যত সিদ্ধি, অনেক দেখবেন যোগী তপস্বীরা সিদ্ধি করে, তারা সিদ্ধ প্রাপ্ত হওয়ার জন্য তপস্যা করে। আর যদি কেউ হরিনাম করে, বলা হচ্ছে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, এর মাধ্যমে সমস্ত সিদ্ধি হরিনামের মাধ্যমে আপনি প্রাপ্ত হতে পারেন। কিন্তু সেভাবে শরণাগত আমাদের ভগবানের প্রতি হওয়া উচিত। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। কৃষ্ণ কখন আপনার প্রার্থনা শুনবে? হে প্রভু আমাকে কৃপা করো। কখন শুনবে? যখন আপনার সরঙ্গ শরণাগতি, সরবিধ শরণাগতি আপনার কৃষ্ণের প্রতি হবে। আপনি কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে যখন শরণাগত হবেন, দৈন আত্মনিবেদন গোতৃপ্তি বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। আমাদের বিশ্বাস আনতে হবে, আমাদের মধ্যে শ্রদ্ধা আনতে হবে যে নাকি না, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন। সব কৃষ্ণের উপর সেই ভরসাটা আমাদের আনতে হবে। কেননা সংসারে আমরা কি হই? ভ্রমিত হই। ভগবত গীতায় বলেছে, অন্য যজন্তে অন্য দেবতা, আমরা অন্য দেবতাদের, দেবদেবী আদি অর্থাৎ ভগবানের যারা সেবক রয়েছেন, দেবতারা, অন্যান্য দেবতাদের সেবায় আমরা সবসময় যুক্ত থাকি। যুক্ত হয়ে আমরা এই সংসারের বিষয় শুধুমাত্র তাদের কাছে কামনা করি, আর তারা ভগবান কর্তৃক প্রাপ্ত হয়ে সেই বিষয় আমাদেরকে প্রদান করেন। আর ছোট ছোট বিষয় পেয়ে আমরা এখানে খুশি হয়ে যাই। মনে করেন না, আমাকে মায়ের কৃপায় এটা পেলাম, বাবার কৃপায় এটা পেলাম, এরকম আমরা তাতেই খুশি হয়ে যাই। অল্প বিষয়ে, তুচ্ছ সাংসারিক বিষয়, যেটা ক্ষণিক অল্প সময়, এই শরীরটা পর্যন্ত আপনার থাকবে। দেবতা, বিভিন্ন দেবতা দিয়ে এনারা যা দেবেন, আপনার এই শরীরটা যতক্ষণ আছে ততক্ষণ সেটার উপয়োগ হবে, তারপর সেটা শেষ। কিন্তু ভগবান যেটা দেবেন সেটা আপনার অনন্ত কোটি জন্মের জন্য। সেজন্য ভগবানের চরণে আমাদেরকে সমর্পিত হতে হয়। না, যদি বড় নেতা থাকে কেউ আর ছোট ছোট পাতিদের পিছনে দৌড়ায়, আপনার যদি বড় নেতার কাছে সাথে সাথে কোনো লিঙ্ক থাকে, তো আপনি ওই পাতিদের পিছনে দৌড়াবেন, ডাইরেক্ট তার কাছে চলে যাবেন। এরকম হয়। তো ভগবান হচ্ছে সেরকম। এই জন্য কেউ যদি দৃঢ় বিশ্বাস তার মধ্যে আনে যে না, কৃষ্ণ রক্ষয়িতি বিশ্বাস, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস যখন আমাদের হৃদয়ে হবে, এই শ্রদ্ধাবোধ যখন আমাদের মধ্যে আসবে, তখন ভক্তির প্রথম স্টেজ, প্রথম সিঁড়ি, সোপান বলে, সোপান, সিঁড়িকে সোপান বলে। প্রথম সোপান হচ্ছে এই শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি নিষ্ঠা তথা রুচিস্ততা। প্রথম শ্রদ্ধা। যখন আপনার মধ্যে শ্রদ্ধা আসবে, তখন আপনার সাধু সঙ্গ করার ইচ্ছা হবে।
আর সাধু সঙ্গ প্রাপ্ত হলে তখন আপনার ভজন ক্রিয়া শুরু হবে। কেননা সাধুদের কাছে গেলে কি বলবে? না, ভজন করুন, সাধন করুন, ভজন করুন। কেউ কেউ বলবে আবার সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মরতে জানবেন কি করে? আপনি কি ঠিক করতে পারবেন? আপনি তো ভীষ্মদেব নন যে না আমি এই দিনেই মরবো। ঠিক করতে পারবেন? আমি তো বরণ পান, আপনি বর পাননি। আমরা ঠিক করতে পারবো না কখন কি হবে। না, আমার তো এই মাসটায় আমার অনেক ব্যস্ততা আছে, এই মাসে আমি কোনো রোগ বালাই আমার হতে দেব না, আমি আসতে দেব না। পারবো? পারবো না, আমাদের হাতে নেই। কালকেও রোগ অসুস্থ হয়ে যেতে পারি না, এগুলো আমাদের হাতে নেই। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, না আমি আর 5 বছর পরে একটু বুড়ো হবে, এখন বুড়ো হবো না। পারবে? পারবে না। এগুলো আমাদের হাতে নেই। এই যে 4টি জিনিস, এগুলোই হচ্ছে আমাদের আসল দুঃখ। টাকা পয়সা নেই, ধন সম্পদ নেই, এটা নেই, ওটা নেই, এগুলো নয়। এই 4টাই হচ্ছে আমাদের বড় দুঃখ। হ্যাঁ, আর তার উপরে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কোনটা? কোনটা? যে কৃষ্ণ না বোঝেনি দুঃখ কহিব কাহারে। বললাম যে আমরা কৃষ্ণের ভজনা করছি না, সাধন ভজন। সেজন্য সাধন ভজন যদি কিছু করার হয় এই কলিযুগে, একমাত্র সেটা হচ্ছে কি? যে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেজন্য মহাপ্রভু পাবন অবতার তিনি এই হরিনাম নিয়ে এসে সকলের মধ্যে বিতরণ করেছেন। তাই আমাদের কি বলেছেন যে আমাদেরকে কি করতে হবে? সেই হরিনাম নিতে হলে নামের হাট খুলেছে নিতাই, খোদ নিতাই। সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই। আর সেই হাট থেকে আপনাকে নাম কিনতে হলে কি লাগবে? আপনার পয়সা, কিছু হাট থেকে কিছু কিনতে হলে পয়সা লাগে তো। আর এটার মূল্য কি লাগবে? বলছে শ্রদ্ধা মূল্যে। শ্রদ্ধা মূল্যে আপনি সেই নাম নিতে পারবেন। আপনাকে সেই শ্রদ্ধা থাকতে হবে নামের প্রতি, যে না আমার শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, না হরিনাম করব। আর মহাপ্রভু এত সুযোগ করে দিয়েছেন, এই হরিনাম কোনো নেই, কোন সূচি মুচি জাতি যে সবাই করতে পারে, সকলের জন্য, দীক্ষিত হোক, অদীক্ষিত হোক, সে সদবা হোক, বিধবা হোক, সে যেই হোক না কেন, সূচিমতি, চান্দাল আদি সবাই, সকলের জন্য হরিনাম সবাই যেন করতে পারে, সকলের জন্য সুলভ করে দিয়েছেন। অনেকে বলে প্রভু হরে কৃষ্ণ প্রভু, আমরা তো এখনো নিরামিষ খাই না প্রভু, তাহলে আমরা কি করে নাম করব? কিন্তু ভাগবতে বলেছে অহোবত ইয়ত সপচ করিয়াম যজ্জিহ্বাগ্রে বর্তবে নাম তুভ্যম তেপুস্তু পুস্তে জুহুবু শুষ্ণুরারিয়া ব্রহ্মানুচূর্ণম গৃহন্তি এতে। যে অহোবত সপচ করিয়াম, যে সপচ, যারা কুকুর খায়, এরকম ব্যক্তি যদি হয়, যজ্জিহ্বাগ্রে বর্তবে নাম তুভ্যম, যদি সে তার জিহ্বা দিয়ে ভগবানের নাম করে, তাহলে যজ্জিহ্বাগ্রে বর্তবে নাম তুভ্যম তেপুস্তু পুস্তে জুহুবু শুষ্ণুরারিয়া, তাকে পরম পূজ্য বলে জানতে হবে আমাদের। যদি কেউ এভাবে হরিনাম, সে পবিত্র হয়ে যায়। সেজন্য সকলেই এই হরিনাম করতে পারে, যে যাই খাক না কেন, যা কিছু করুক না কেন, সবাই। সেজন্য হরিনামের এত মাহাত্ম্য। তো সেজন্যই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এনারা আমাদের আজ্ঞা দিয়ে গেছেন যে আমরা যেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, একাদশী ব্রত আদি পালন করি, 4টি অনাচার থেকে যেন মুক্ত হয়ে আমরা এখানে সংসারী জীবন যাপন করি। আর গীতার সার হচ্ছে এটাই, যে এখানে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযঞ্জন্তে, এভাবে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে আমরা যেন এভাবে সদাচার পালন করে আমরা জীবন যাপন করি। বর্তমান সমাজ এভাবে অনাচারের দিকে ধাবিত হচ্ছে কেন? তাদের আধ্যাত্মিক শিক্ষার অভাব। সবাই নেশাতে ডুবে মরছে না? এই যে গতকাল অথবা পরশু এভাবে
হোলি, সবাই নেশা করে তারা এইভাবে রং খেলেছে। মানে এখন প্রত্যেকটি কোনো পুজো, ধরুন পূজা করছে, কোনো পূজা এসছে, মুখ্য উদ্দেশ্য কি, যে না নেশা করবে, ওটা এখন মুখ্য হয়ে দাঁড়াচ্ছে। অথচ নয়, ভগবানের পূজা করা, ভগবানের আরাধনা করা মানে তাতে এরকম নয় নেশা আদি করে নয়, সেটা পবিত্রতার সাথে আমাদের করা উচিত, নেশাদের মাধ্যমে নয়। কিন্তু বর্তমান এমন পরিবেশ হয়ে গেছে আমাদের, ওইটাই মুখ্যতা প্রদান, ওইটাই বেশি মুখ্য হয়ে যায় দাঁড়াচ্ছে। তো যেহেতু শাস্ত্র জ্ঞানের অভাব, যজ্ঞানে অজ্ঞানে পড়ে আছে, মূর্খতা, যার কারণে এই অবস্থা। সেজন্য জানতেন ভগবান যখন ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে ভাগবত রচনা করছিলেন, শুকদেব গোস্বামী যখন ভাগবত শোনাচ্ছিল পরীক্ষিত মহারাজকে, তিনি বলেছিলেন যে কলিযুগে সকলে এই ভগবানের নাম করতে পারবে না, মহাপ্রভু সাক্ষাৎ ভগবান মহাপ্রভু আসবেন, এসে তিনি হরিনাম, এই হরিনাম সংকীর্তন আন্দোলন করবেন, এখানে কোন আন্দোলন ফেলে দেবেন, যেন সবাই হরে কৃষ্ণ করো, অনেক কিছু করবেন, কিন্তু সবাই সে হরিনাম করতে পারবে না। কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ পঙ্গাস্ত পার্শ্বদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধ। সংকীর্তন যজ্ঞ সবাই করবে, কিন্তু সেটা গ্রহণ করতে পারবে কে, যজন্তি সুমেধ সহ, সুমেধা সম্পন্ন ব্যক্তি যারা, অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি যারা, তারাই শুধু এই কলিযুগে এই হরিনামের আন্দোলনে যোগদান করতে পারবে। তো সেজন্য সকলের জন্য নয়, সেজন্য বুদ্ধি সকলকে ভগবান দিয়েছেন। ভগবান নিজে বলেছেন দদামি বুদ্ধি যোগন্তম, আমি সকলকে বুদ্ধি দিই বাবা, সবাইকে বুদ্ধি দিয়েছি, কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে আমাদের, সেই বুদ্ধিটাকে। তো এভাবে বুদ্ধিটাকে অসৎ কাজে না লাগিয়ে সৎভাবে যদি আমরা জীবনযাপন করি, ভগবানের সাথে সম্পর্কিত থেকে যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমাদের জীবনে আমরা ধন্য হতে পারবো। কেননা সম্পর্কবিহীন জীবন তুচ্ছ পশুর মতো। ভগবানের সঙ্গে যদি সম্পর্কিত না থাকি আমরা, তাহলে সাধারণ যে কুকুর বেড়াল ঘুরে বেড়ায় তাদের মতো হয়ে যাব আমরা। কেননা কানেকশন ছাড়া, যদি কোনো কানেকশন, যেমন মোবাইলে যদি কানেকশন না থাকে, তাহলে সেটা বেকার। আপনি সিম নিয়েছেন কিন্তু কানেকশন নেই, তাহলে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। তো সেই জন্য কানেকশন থাকতে হয় ভগবানের সাথে। আর কানেকশন যুক্ত করার জন্য যোগা বলে না, যোগা করুন, যোগা করুন, হাত পা নাড়ো, পেট করো, ওই আমাদের রামদেব বাবা শিখায়, একবার শ্বাস নাও ছাড়ো। যোগা মানে সেটা নয়, যোগা মানে যুক্ত হওয়া, ভগবানের সেবায় যুক্ত হওয়া, ভগবানের নামে যুক্ত হওয়া, ভগবানের সাথে যুক্ত হওয়া, যুক্ত হতে হবে। আর যুক্ত হওয়ার পন্থায় এইভাবে যখন ভগবানের সাথে যুক্ত হব, তখনই আমরা ধন্য হতে পারবো। কিভাবে যুক্ত হবেন? একটাই উপায়, সমস্ত কিছু কলিযুগের সমস্ত, যখন যেটাই হোক, বিপদে পড়ুন, সুখে থাকুন, দুঃখে থাকুন, জলে থাকুন, বলে থাকুন, গৃহে থাকো, বনে থাকো, বাস সদা হরি বলে ডাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুখে দুঃখে ভুলো না কো একবার, শুধু বদনে নাম জপরে, গাই গোরা মধুর সুরে। মহাপ্রভু সেটাই শুধু আমাদেরকে শোনাচ্ছেন। তো এইভাবে মহাপ্রভুর আজ্ঞাকে ধারণ করে যদি আমরা জীবনযাপন করি, তাহলে এই ইহকাল পরকাল দুকুল খোয়াইলি মন, যে আচার্যরা বলেছেন, সেটা আর আমাদের হবে না। তাই সকলের চরণ নিবেদন, আপনারা সবাই এখানে আছেন, কজন হরিনাম করেন? কার কার কাছে হরিনামের মালা আছে? জপমালা আছে, জপমালা আছে সবার কাছে? অনেকের কাছে নেই। এদিকে করে কেউ হরিনাম করেন? কেউ প্রতিদিন করেন না, অনেকেই করেন না। প্রতিদিন কিছু সময় ভগবান দেখুন আমাদেরকে, আমরা যে সময় নির্ধারণ করে নিয়েছি 24টা ঘন্টা আমাদের দিবারাত্রি মিলে, 24 ঘন্টা আমাদেরকে দিয়েছে আমাদের দিবসপঞ্জি। এই 24 ঘন্টার মধ্যে সূর্য উদয় অস্তে
12 12 24। আমরা কত কার্য আমাদের করে থাকি, হ্যাঁ, কিন্তু এর মধ্যে কিছুটা সময় আমাদের অন্তত ভগবানের জন্য আমাদের নির্ধারণ করা উচিত। এর মধ্যে 1 ঘন্টা, হ্যাঁ, অন্তত ভগবানের জন্য, ভগবানের নামের জন্য আমাদের দেওয়া উচিত। হ্যাঁ, বাকি সব করুন, আপনার 23 ঘন্টা আপনি যা কিছু করুন না, শরীরের জন্য যা করছি তা এই শরীরটার জন্য, যেটা নষ্ট হবে। কিন্তু 1 ঘন্টা ওই যে খাবার বলেছি আত্মার খাবার, সেটা হচ্ছে হরিনাম। ওই আত্মাকে আমাদেরকে খাওয়া দিতে হবে। আত্মার তুষ্টি হলে সব তুষ্টি। সব কিছু করছি শরীরের জন্য, তাহলে আত্মা কি করে তুষ্ট হবে? শান্তি যতই কিছু করেন না কেন, অনেক বিল্ডিং তুলতে তুলতে আকাশ ছুঁয়ে দেন, কিন্তু মনে শান্তি পাবেন না। অনেকে আছে তার অনেক অনেক টাকা, অনেক অনেক ধন, অনেক সম্পত্তি, কিন্তু দেখবেন খেতে বসলে কিছু খেতে পারছে না। ওই একটা রুটির উপরে খেতেই পারে না, পারছে না, থেকেও ভোগ করতে পারছে না। তাহলে কি জন্য ইনকাম করবো? কি জন্য? না, অনেক খাবো, অনেক বেশি বেশি খাবো, ভালো, এগুলোর জন্যই তো পারছে না। নরম বিছানায় শুতে মানা করে দিয়েছে ডাক্তার, বলছে না, মাটির জমিনেই শুবেন। ওইভাবে আর একটা পুটলি সবসময় নিয়ে ঘুরতে হবে ওষুধের। তো সেজন্য কিছুটা সময়, এখনো সময় আমাদের এগুলো থেকে যদি এগুলোকে আমরা উত্তরণ করতে চাই, আসবে। এমন নয় যে আপনি সমস্ত কিছু বিষয় আদি সব কিছু ত্যাগ করে শুধু ভগবানের নাম করছেন, বড় ভক্ত হয়েছেন, তাই আপনার রোগ ব্যাধি, হ্যাঁ, দুঃখ কষ্ট চলে যাবে, সেটা নয়। মাত্রা স্পর্শাস্ত কন্দিয় শীতোষ্ণ সুখ দুঃখ দা। ঠিক যেরকম গরমের পরে শীত, শীত হ্যাঁ, ঠান্ডা, ঠান্ডার পরে গরম আসছে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, আপনার এভাবে রোলিং হতেই থাকবে। কিন্তু যারা ভগবানের প্রতি সমর্পিত হয়েছে, ভগবানকে নিজেকে সমর্পণ করেছেন, তাদের এই দুঃখ কষ্টগুলো তাদেরকে কোনো প্রভাব ফেলতে পারে না। এগুলো তাদের কাছে তুচ্ছ, অনেক নিচে থাকে। যেমন আপনি অনেক উপরে উঠে গেলে নিচে সবকিছুকে অনেক ছোট মনে হয়, কত ছোট সব। যখন উপরে উঠে যাবেন, নিচ থেকে অনেক ছোট ছোট মনে হয় সবকিছু। তো সেজন্য যখন আমরা এইভাবে আধ্যাত্মিক দিক দিয়ে আমরা যখন উপরে উঠব, আমাদের ভক্তিতে আমরা যখন অনেক উপরে উঠব, এই সমস্ত জড়জাগতিক বিষয়গুলো, দুঃখ কষ্ট আদি এই সমস্ত, তখন আমাদের কাছে অনেক ক্ষুদ্র মনে হবে। এগুলো আমাদের আর কোনো তেমন কিছু হবে। পিঁপড়ে, ছোট পিঁপড়ে হেঁটে যাচ্ছে, কিছু মনে হয় আপনার? পিঁপড়ে, আপনি সুন্দর আপনার গতি চলছেন, তুচ্ছ জি। ঠিক একইভাবে এগুলো আমাদের জন্য তুচ্ছ হয়ে যাবে। সেজন্য একটাই করবো, বাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরিনাম করতে চান? আপনারা সবাই হরিনাম করতে চান? হ্যাঁ, এদিকে সবাই রাজি? বাস, ঠিক আছে। আমাদের ভক্তদের কাছে মালা আছে, আপনারা মালা নিবেন, মালা নিয়ে হরিনাম করবেন। সবাই করতে পারে, কোনো সমস্যা নেই। প্রথমে শুরু করুন 10 মিনিট, সারাদিন রাত্রের মধ্যে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে ভগবানের নাম করা যায়। অনেকে কেউ ঘরে মারা যায় তখনও করতে পারেন, কারো জন্ম হোক তখনও করতে, হরিনাম যে কোনো জায়গায় করা যায়। মহাপ্রভু একবার হরিনাম করতে করতে যেতে যেতে জিভে কামড় দিয়ে রেখেছেন। কেন? তার হরিনাম বন্ধ হচ্ছে না। তিনি বাহ্য ক্রিয়া করতে যাবেন, বলে বাহ্য ক্রিয়া করতে যাবে, তখন কি হরিনাম করবো? তো শিক্ষা দেওয়ার জন্য, মহাপ্রভু এরকম নয় যে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তখন মহাপ্রভুর সেবক বলছেন, আরে প্রভু কি হলো? বলছে না, আচ্ছা যদি মহাপ্রভু আমি যদি বাহ্য ক্রিয়া করতে গেলাম, তখন যদি আমার তখন প্রাণবায়ু চলে যায়, তখন কি হবে? আমি যে ভগবানের নাম নিব না তখন। সেজন্য অহর বেশি বলছে না, যে কোনো স্থানে, যে কোনো সময় তুমি এই ভগবানের পবিত্র নাম করতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে। সেজন্য কোনো ব্যাপারই নয়, সবাই করতে পারে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো আমার কথায় কারো কোনো কষ্ট পেয়ে থাকেন বা ত্রুটি হয়, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অথবা কিছু থাকলে বলতে পারেন আপনারা। হরে কৃষ্ণ। তো এতক্ষণ
পূজ্যপাদ সোনা চৈতন্য প্রভুর শ্রীমুখে গিয়ে হরিকথা শ্রবণ করলেন। তো উনি আমার যখন ভক্ত ছিলেন না, তখন দুবাইয়ে থাকতেন। সেখানে থেকে এবং ভক্তি জীবনে আসেন, তো দেখে যে যে সমস্ত কিছু কর্ম করছি সেটা নিত্য না, কিছু সময়কালের জন্য। আমরা যে পরিবার, সংসার, আত্মীয় স্বজন, সেটা কিছু সময়ের জন্য। আবার আমরা কি এই সমস্ত কিছু